বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো একটি ফেসবুক প্রোফাইলকে কিভাবে ফেসবুক পেজে কনভার্ট করা যায়। এই প্রসেসটিকে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা সেই ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনি যদি চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে, ফেসবুক থেকে টাকা আয় করতে, তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইলটিকে প্রথমে আপনার কি করতে লাগবে, ফেসবুক পেজে কনভার্ট করতে লাগবে। তারপর ওইখানে ভিডিও আপলোড করলে, ফটো আপলোড করলে, কোনো পোস্ট করলে ওইখান থেকে কিন্তু আপনার টাকা আয় হবে। তো আপনি কিন্তু সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে কনভার্ট করবেন, সেখানে কিন্তু আপনার অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন আপনার যতগুলো আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড ছিল সবগুলোই কিন্তু আপনার ফেসবুক ফলোয়ার হিসেবে আপনার কিন্তু কনভার্ট হয়ে যাবে। আপনি কিন্তু শুরুতে অনেকগুলো ফলোয়ার্স পেয়ে যাচ্ছেন। তো তাহলে দেরি না করে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার সেই ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে কনভার্ট করা যায়। তো আসুন বন্ধুরা ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে কনভার্ট করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপর এখানে দেখবেন বন্ধুরা আপনার যে ফেসবুক প্রোফাইলের লোগোটি রয়েছে সেটা এখানে শো করবে। তো লেফট সাইডে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের লোগোটি। তো ওইখানে একবার এইভাবে টাচ করে নেবেন, এইভাবে ক্লিক করে নেবেন। তারপর দেখবেন বন্ধুরা আপনার সেই ফেসবুক প্রোফাইলটি এইভাবে খুলবে। তো এখানে দেখতে পারবেন আপনার সেই প্রোফাইলের ঠিক নিচে এখানে দেখবেন এড স্টোরি এরকম একটা দেখতে পারবেন। তার পাশে দেখবেন বন্ধুরা এখানে এডিট প্রোফাইলের একদম কাছে দেখবেন এখানে 3 ডট একটা রয়েছে। এই যে 3 ডটটি রয়েছে এখানে একবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখবেন বন্ধুরা লক প্রোফাইল, এটা আপনি চেক করে নেবেন একবার। তো এটা যদি আপনার প্রোফাইলটি যদি লক থাকে এটাকে আনলক করে নেবেন। তো এটা যদি এইভাবে লক প্রোফাইল দেখায় তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটি আনলক রয়েছে। আবার যদি এখানে আনলক প্রোফাইল দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটি লক রয়েছে, সেটাকে আনলক করতে হবে। তো আনলক হয়ে গেলে তো এইভাবে দেখাবে এখানে লক প্রোফাইল। তো বুঝতে পারবেন আপনার প্রোফাইলটি আনলক রয়েছে। তো এটা আনলক করার পর আপনার প্রোফাইলটি আনলক করার পর দেখতে পারবেন বন্ধুরা এখানে টার্ন অন প্রফেশনাল মোড, এই যে নিচে দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এইটাতে আপনি ক্লিক করে নেবেন একবার। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড, আর এখানে দেখবেন টার্ন অন, এই যে টার্ন অন অপশনটি রয়েছে এখানে আপনি একবার ক্লিক করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আবার কি করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন চয়েস ইয়োর ডিফল্ট অডিয়েন্স। তো এই চয়েস ইয়োর ডিফল্ট অডিয়েন্স যে অপশনটা রয়েছে, তো এখানে আপনি কি করবেন, এই পাবলিক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে রাখবেন, এখানে ক্লিক করে রাখবেন। যদি আপনার ফ্রেন্ডস বা কাস্টম এগুলাতে থাকে তো আপনি কি করবেন, এই পাবলিক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে রাখবেন। তাহলে আপনি যেই ফটোগুলা ভিডিওগুলো আপলোড করেন সেই ফটো ভিডিও অনেক লোকের কাছে পৌঁছাবে, আপনার ফটো ভিডিও অনেক ভাইরাল হবে। তো আপনি কি করবেন, এই পাবলিক যে সাজেস্টেড যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করে এটাকে ক্লিক করে নেবেন। তারপর নেক্সট করবেন। তারপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন রিভিউ সিলেকশন। তো এখানে আপনি কি করবেন, এই নিচে যে কনফার্ম অপশনটি রয়েছে এই কনফার্মে একবার ক্লিক করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখবেন বন্ধুরা স্টার্ট আর্নিং টুডে এলিজিবল মনিটাইজেশন টুলস এরকম এইভাবে দেখতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, এই নিচে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সটে আবার ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে যে নেক্সট অপশনটি রয়েছে আবার এই নেক্সট অপশনটিতে আবার ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখবেন সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেমস এইভাবে দেখতে পারবেন। তো এখানে নিচে দেখবেন নেক্সট বলে একটা অপশন রয়েছে। তো আপনি কি করবেন, এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে এরকম করে একটা লেখা আসবে যে কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড। তো এইভাবে দেখতে পারবেন। তো আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছিল, ফেসবুক আইডিটি ছিল, তো সেটা এখন ফেসবুক পেজে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পারবেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এইখানে একবার ক্লিক করে দিবেন। নিচে দেখবেন এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি পেয়ে যাবেন। তো এইখানে একবার ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফেসবুক প্রোফাইলটি ছিল সেটা এখন কিন্তু
সম্পূর্ণ ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেছে। তো আপনি কি করবেন, একবার ব্যাক আসবেন, একদম ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি কি করবেন, আবার আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন, দেখতে পারবেন যে আপনার ফেসবুক যেই প্রোফাইলের লোগোটি রয়েছে, তো সেই লোগোতে একবার ক্লিক করে আপনার ফেসবুকটিকে ওপেন করে নেবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনার কিন্তু ফেসবুকটা কিন্তু সম্পূর্ণ পেজে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা পেয়ে যাবেন। তো যদি এই অপশনটা না দেখায় তাহলে আপনি কি করবেন, উপর থেকে এইভাবে একবার টেনে আপনার ফেসবুক যে প্রোফাইলটি ছিল সেটাকে একবার রিফ্রেশ করে নেবেন। এইভাবে উপর থেকে এইভাবে টেনে নিচে, উপর থেকে এইভাবে নিচে টানবেন, তারপর রিফ্রেশ হয়ে যাবে। তারপর দেখতে পারবেন আপনার সেই অপশনটি চলে আসবে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনার সেই ফেসবুকের যেই প্রোফাইলটি ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পেজে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে দেখতে পারবেন। আর আপনার যে ফেসবুকের যতগুলো ফ্রেন্ড ছিল সবগুলোই কিন্তু এখন আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে। তো আপনি এইভাবে দেখতে পারবেন আপনার যতগুলো ফেসবুকের ফ্রেন্ড ছিল সবগুলোই কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথম আপনার মোবাইলে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।